হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অরূপ আর আমার সাথে আছে সাথী। এখন আমরা আছি যাদবপুর স্টেশনে। এখান থেকে আজকের আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। এখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবো, দক্ষিণেশ্বর যাব। চলুন তাহলে যাওয়া যাক। শিয়ালদা স্টেশনে চলে আসলাম। এখন বাজে ভোর 5:30। এখান থেকে আমরা ডানকুনি লোকাল ধরবো। এই যে এই গাড়ি করে আমরা এসেছি যাদবপুর থেকে। এখান থেকে আমরা ডানকুনি লোকাল ধরে যাব দক্ষিণেশ্বর। চলুন তাহলে গাড়িতে উঠে কথা বলছি। এই হলো আমাদের ডানকুনি লোকাল 5:42-এর। এই গাড়িতে করেই আমরা যাব। এই ডানকুনি 5:42, এই গাড়িতে করেই আমরা যাব দক্ষিণেশ্বর। 5:42-এ ছাড়বে এটা। চলুন তাহলে গাড়িতে উঠি। এই আমাদের গাড়ি, গাড়ি ফাঁকাই আছে পুরোটাই, ভিতরটা পুরোটাই ফাঁকা, পুরোটাই। তো আমরা গাড়িতে উঠে গেছি, বসেও গেছি। গাড়ি ছাড়বে 5:42-এ। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। গাড়ি ছাড়ুক, দক্ষিণেশ্বর স্টেশনে নেমে আবার কথা হবে। নেমে গেছি আমরা দক্ষিণেশ্বর স্টেশন। এখন বাজে 6:15। এখান থেকে হেঁটে যেতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে। চলুন তাহলে মন্দিরের দিকে এগাই। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে আসবেন, গাড়িটা যেদিকেই আছে ওখান থেকে রেল লাইনটা পার করেই, এটা হাটার ফ্লাইওভার নতুন হয়েছে, সেই ফ্লাইওভারে পৌঁছে যাবে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার। দক্ষিণেশ্বর মন্দিরের মতনই করেছে। এটা হলো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, আকাশে হাঁটছেন। এদিকে রাস্তা আছে, এদিকে পরিবেশ আছে, আর এই সোজা রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। এই সাইড থেকে দু সাইডেই আছে, এই সাইডেও আছে আবার এই সাইডেও আছে। এগুলো হলো ডালা নেওয়ার দোকান, পুজো দেওয়ার সামগ্রিক এখান থেকেও পেয়ে যাবেন। লিফটও আছে এপারে, যারা নিচ থেকে উপরে আসবে লিফট আছে, এসকেলেটার আছে এখান থেকে। এই যে এসকেলেটার, এই যে লিফট, আর এই পাশ থেকে যে দোকান, সামগ্রী দোকান, যে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, এখান দিয়ে চাইলাম আমরা। এখন বন্ধ আছে, সব দোকান খোলেনি এখনো, সোজা চলে যাবে। এই একটা দোকানই খোলা আছে এখানে এখন, এত সকালে একটা দোকানই খোলা আছে। আপনারা চাইলে এখান থেকেও পুজোর সামগ্রী এই দোকান থেকেও নিয়ে যেতে পারেন। আমি প্রেফার করব যে আপনারা ভিতর থেকে নেবেন, ওটা কাছাকাছি হবে। ওখানে আপনারা ব্যাগ, জুতো, যা কিছু, মোবাইল ওখানে রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এটা অনেকটা দূরে, এখান থেকে তো আপনাদের সেই মন্দিরের কাছেই হেঁটে যেতে হবে। এই একটা দোকান খোলা আছে, সব দোকান খোলা নেই এখনো, কিছু কিছু দোকান খোলা আছে। চলুন তাহলে হাঁটি। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিং আছে, এর ভিতরে যে পার্কিং, এখানে গাড়ি রাখতে পারবেন। এই হলো দক্ষিণেশ্বর মন্দির। এপারে আপনারা জুতো, মানি ব্যাগ, পার্স, মোবাইল এই জায়গাটাতে রাখতে পারবেন আপনারা।
এখানে সব লেখা আছে, রাখতে পারবে। এখানে সব ডালা আছে, এই যে এখানে সব দোকানগুলো আছে, পুজোর সামগ্রিক আপনারা এখান দিয়ে নিতে পারেন। এখানে সব দোকানের নাম্বার দেওয়া আছে, যখনই আপনারা এখান থেকে ডালা নেবেন এই দোকানের নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। আর এই ডালা নিয়ে এই যে আসছে, এখান থেকে এসে আপনাদেরকে এই গেট থেকে প্রবেশ করতে হবে। এখান থেকে প্রবেশ করছে, এখান থেকে ভিতরে কিন্তু মোবাইল ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই। দিয়ে প্রবেশ করে এখান থেকে এন্ট্রি, আর এই দিক থেকে এক্সিট আছে সোজা। চলুন আমরা এবারে গঙ্গার পাড়ের দিকে যাই। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা যাবেন, এটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে বালির ব্রিজ, এই দূরে ওটা হচ্ছে বালির ব্রিজ, এটা হলো গঙ্গার পাড়। এপার থেকে হেঁটে হেঁটে যাবেন। চলুন গঙ্গার পাড়ে যাই। খুব ঠান্ডা লাগছে। আমরা এখন মন্দিরের পিছনের দিকটায় আছি, এই যে পিছনে মন্দির, আর এপারে হচ্ছে গঙ্গা। মন্দিরের পিছনে ওই দূরে বালির ব্রিজ। এটা হলো বালির ব্রিজ। আমার জন্য গঙ্গার জল নিয়ে আসছে। কি নিয়ে এসছো? শীতের সকাল, গঙ্গার পাড় থেকে আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারবো না মন্দিরের ভিতরটা। বাইরেটা যতটুকু পেরেছি দেখিয়েছি। এগুলো সব শিব মন্দির, এই যে গঙ্গার পিছনে এগুলো সব শিব মন্দির। অনেক কটা শিব মন্দির আছে, এই যে সব শিব মন্দির। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মন্দিরে। এখন বাজে হচ্ছে 8টা। লাইন বেশি ছিল না ভিতরে। পুজোর ডালা নিয়েছি আমরা 51 টাকা থেকে শুরু, আমরা 51 টাকারটাই দিয়েছি। এরপরে তার উপরে আপনার বাজেট অনুযায়ী যেরকম আছে সেরকম দিয়ে দেবেন। আর প্রসাদ এক্সট্রা করে নিলে 5 টাকা করে পিস প্রসাদের, এক একটা সন্দেশ। আর মন্দিরের ভিতরেই ঢুকেই বাদিকে হচ্ছে ভোগের প্রসাদ দেওয়া হয়। সেটা তো আপনাকে আগে থাকতেই কুপন কাটতে হবে, 100 টাকা করে কুপন। সকাল 9টা থেকে দেওয়া শুরু হয়, আর ভোগ খাওয়ানো শুরু হয় হচ্ছে দুপুর 1টা থেকে। যতটা তাড়াতাড়ি পারবেন এসে কুপনটা কেটে নেবেন 9টার সময়, কারণ কুপনের একটা লিমিট আছে। 300 জনের মতন কে কুপন দেওয়া হয়, তারপরে আর দেওয়া হয় না। কুপন প্রাইস 100 টাকা। এই ভিতরে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে খাবেন কোথায়? নিরামিষ খাবার কোথায় খাবেন? মন্দিরের থেকে বেরিয়েই ডান দিকে চলে আসবেন, ওই যে ফুড প্লাজা আমার পিছনেই আছে, ফুড প্লাজা। এখানে আপনারা লুচি, ছোলার ডাল, লস্যি, মিষ্টি নানা রকম জিনিস পেয়ে যাবেন নিরামিষ। চাইলে আপনারা এখান দিয়ে খেতে পারেন। প্রায় 4টে লুচি 30 টাকা, লস্যি 30 টাকা, মিষ্টি 15 টাকা,
সিঙ্গাড়া আছে, নিরামিষ খাবার। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে ফুড প্লাজা, এর ভিতরে আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন। দক্ষিণেশ্বরের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। যদি দক্ষিণেশ্বরের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। চলুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।